হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে পোলাওর একটা রেসিপি শেয়ার করব। যদিও এটা দেখতে অনেকটা বিরিয়ানির মতো, কিন্তু স্বাদে আর ঘ্রাণে এটা বিরিয়ানি থেকে একদমই আলাদা। আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকের ইয়াখনি পোলাও। ইয়াখনি পোলাওর জন্য আমি প্রথমে একটা মশলার পুটুলি তৈরি করে নেব। আর এর জন্য একটা পাতলা কাপড় নিয়ে তাতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা আর 1 চা চামচ পরিমাণ জিরা। কয়েকটা লবঙ্গ নিয়ে নিচ্ছি 4-5টার মতো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া। এবার এই সবগুলো মশলাকে আমি একসাথে কাপড় দিয়ে মুড়িয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। তৈরি হয়ে গেল মশলার পুটুলি। এবার একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি 200 গ্রামের মতো গরুর মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, হাড় চর্বি সহ নিয়েছি। এখানে আমি প্রায় 1.5 ইঞ্চি মাপের এক টুকরো আদা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন, 6 থেকে 7টি এলাচ, 2টো কালো এলাচ, একটা স্টার মশলা, আর হাফ কাপের মতো পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি। সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, কয়েকটা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এবার তৈরি করে রাখা মশলার পুটুলি। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 10 কাপের মতো পানি। যেহেতু আমি 4 কাপ পরিমাণ চালের পোলাও করব, সেজন্য 10 কাপ পরিমাণ পানি দিয়েছি। এতে করে 2 থেকে আড়াই কাপের মতো পানি আমার মাংসটা সেদ্ধ হতে হতে শুকিয়ে যাবে। আর বাকি 7.5 থেকে 8 কাপের মতো পানি আমি আমার পোলাওতে ব্যবহার করব। তো এবার আমি মাংসটাকে চুলায় বসিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 35 থেকে 40 মিনিটের মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো মাংসটা সেদ্ধ হতে হতে আমি এখানে 4 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে ভালো করে ধুয়ে 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে তারপর পানিটা ঝরিয়ে দেব। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনি আবার দেখে নিতে পারেন। আমি কয়েকবার দেখে নিয়েছি, মাংসটা এর মধ্যে আমি নেড়ে ছেড়ে দিয়েছি। এবার আমি ইয়াখনি অথবা ঝোল থেকে মাংসটাকে একটু আলাদা করে নিচ্ছি। একটু সাবধানে নিচ্ছি যাতে করে এক্সট্রা কোনো মশলা উঠে না আসে। যখন আমার সব কয়টা মাংস নেওয়া হয়ে গেছে, এবার আমি ব্রথটাকে একটু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার যে মশলাগুলো আছে ছাঁকনিতে, আমি এগুলোকে খুব ভালো করে চেপে চেপে যতটা সম্ভব মশলার পানিটা নিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে ইয়াখনি। এবার এই ইয়াখনিটাকে আমি মেপে নেব। আমার প্রায় 7.5 কাপের থেকেও একটু বেশি ইয়াখনি হয়েছে। এক্ষেত্রে আমার আর এক্সট্রা কোনো পানি মেলাতে হবে না। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, লালচে বাদামি করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ঠিক যখন এই পর্যায়ে, ভাজাটা যখন ঠিক এই পর্যায়ে আসছে, তখন আমি এটাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো শাহি জিরা। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার আমি সেদ্ধ করে রাখা মাংসটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এটা রেডিমিক্স গরম মশলা যেটা কিনতে পাওয়া যায় দোকানে। আর সাথে হাফ কাপের মতো টক দই। এবার এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনার যদি মনে হয় লবণটা একটু দিলে ভালো হবে তখন দিতে পারেন 1 চিমটে লবণ। এবার আমি টক দইয়ের বাটিটা ধুয়ে আরও একটু পানি দিয়েছি। যেহেতু আমি এখানে এক্সট্রা কোনো মরিচের গুঁড়া কিংবা কাঁচামরিচ ব্যবহার করিনি ঝালের জন্য বিশেষ করে, সেক্ষেত্রে আমি এখানে 1 চা চামচ পরিমাণ গোলমরিচ ব্যবহার করছি। তো আপনি আপনার ইচ্ছে হলে করতে পারবেন, না হলে বাদ দিতে পারবেন। আমি মাংসটাকে একটু ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ছেঁকে রাখা ইয়াকনিটা এই মাংসের সাথে দিয়ে দিচ্ছি। তো প্রায় 8 কাপের মতো ইয়াকনি আমি মাংসের সাথে ভালো করে দিয়ে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। এই ঝোলটার নামই হচ্ছে ইয়াকনি। তো এই ইয়াকনিটা যখন এভাবে টকবক করে ফুটতে থাকবে তখন আগে থেকে ধুয়ে রাখা 4 কাপ চিনি গুঁড়ার চাল আমি এবার দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে ঢাকনা দেব না, যেহেতু ইয়াকনির পরিমাণটা সমান সমান আছে প্রায়, তো ঢাকনাটা না দিলেও কোনো সমস্যা নেই। এবার আমি যখন চালের গায়ে গায়ে পানিটা মোটামুটি চলে আসবে সেক্ষেত্রে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সাথে 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ইয়াকনি টেনে আসা পর্যন্ত। তো ঢাকনাটা দিয়ে আমরা যখনই ইয়াকনিটা টেনে আসবে সে পর্যায়ে ঢাকনাটা খুলব। এই পর্যায়ে চুলার আঁচটা আমরা কমিয়ে দেব। তো দেখুন ভিউয়ার্স, লো আছে, ইয়াকনিটা টেনে আসছে। এবার আমি পোলাওগুলো দেখাচ্ছি। আমার পোলাওগুলো মোটামুটি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে লো আছে কিংবা তাওয়ার উপরে চুলায় বসিয়ে রাখবো। একটু গরমও থাকবে, পোলাওটাও ঝরঝরে হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের ইয়াকনি পোলাও। আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।